হকের দাবিতে কিন্তু আপনাদের আন্দোলন ছিল না। আপনাদের আন্দোলন ছিল কোটা সংস্কারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে ছিল। এবং সেই আন্দোলনটি যখন 12 জুলাই থেকে যখন আন্দোলনটি যখন সারা বাংলাদেশে দানা বেঁধে যখন ছড়িয়ে পড়ে, সেই আন্দোলনটা কিন্তু আমাদের সাথে সর্বাঙ্গীনভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন যুক্ত আমাদের নেতা তারেক রহমান আপনাদেরকে সব জায়গায় থেকে সমর্থন দিয়েছি। আমরা আপনাদের সাথে সহযোগী হয়ে একসাথে কাজে কাজ মিলে কিন্তু কাজ করেছি। আমরা কি দেখেছি? 18, 19, 20, 21 জুলাই সারা বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন দানা বেঁধে আগুনের যখন দামাল জ্বলে উঠেছে, সেই সময় 21 জুলাই পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন কিন্তু ছিল 9 দফার আন্দোলন ছিল। মনে আছে আপনাদের? 9 দফার আন্দোলনে কি কোথাও শেখ হাসিনার পক্ষ থেকে কথা লেখা ছিল? কোথাও কিন্তু লেখা ছিল না। আপনারা অমুক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডাক্তার মন্ত্রী, এই মন্ত্রী, ওই মন্ত্রী পদত্যাগ পেয়েছেন, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে 9 দফার মতো কোথাও ছিল? 18 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভূমিকা রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের শীর্ষ নেতারা, যেই শীর্ষ নেতাদের মধ্যে আমার কয়েকজন নেতা সরকারের উপদেষ্টা হয়েছে। 21 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শেখ হাসিনা মাফিয়ার দানাদার বাহিনী, দানবের বাহিনী, ছাত্রলীগ এবং র্যাব ও পুলিশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদেরকে যখন হল ছাড়তে বাধ্য করা হয়েছিল, তখন এরপর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নেতা কেউ হামলার শিকার হয়েছিল বা কেউ জেলে গিয়েছে, কিন্তু এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোথাও কোনো আন্দোলন তাদেরকে কিন্তু আর কিন্তু দেখা যায়নি। সে আন্দোলনের নামে ছিল আবার 25 জুলাই থেকে সারা ঢাকা সহ সারা বাংলাদেশে সে আন্দোলনের আবার সূত্রপাত হয়েছিল। আপনাদের মনে আছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে আন্দোলন আবার শুরু হয়েছিল। ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যাত্রাবাড়ির ওখান থেকে কিছু নেতৃত্বের মাধ্যমে আমার উত্তরের ইউনিভার্সিটির মাধ্যমে সে আন্দোলন যখন আবার শুরু হয়েছিল, সেই আন্দোলনের পর থেকে কিন্তু তখন এরপরে কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু আমরা কিন্তু তখন আমরা সেই 1 দফা কর্মসূচি দিয়েছিলাম এবং সেই আন্দোলনের রূপকার ছিলেন, সেই আন্দোলনের মহানায়ক আমাদের নেতা জনাব তারেক রহমান, অন্য কেউ না। আজকে কথায় কথায় আপনারা আজকে আন্দোলনটা আমাদের একক আন্দোলন বলে দেখেছি। অনেক ঘরের গৃহবধূরা তাদের রুটি বানানো বেলুন নিয়ে, তাদের খুন্তি নিয়ে, জগ নিয়ে, তারা কিন্তু প্লেট নিয়েও তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসে সে আন্দোলন করেছে, সে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সে গণঅভ্যুত্থানের শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে দিয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, ধিক্কার জানাই, 17 বছরের মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসনের কোন সুযোগ নাই। তাদেরকে পুনর্বাসন আমরা কোনোভাবে হতে দিব না। তাদের প্রেতাত্মদেরকে বাংলাদেশে আমরা কোথাও কোনো জায়গায় আমরা জায়গা দিব না। আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করেছি 31শে ডিসেম্বরের শহীদ মিনারের প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশটি হয়েছে, আমরা অনেক জায়গায় দেখেছি আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা এক সময় ছাত্রলীগ করেছে, 5ই আগস্টের পরে ভোট পাল্টিয়ে সে কিন্তু 31শে ডিসেম্বর শহীদ মিনারের সমাবেশে কিন্তু যোগ দিয়েছে। আমরা এটা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি। আজকে আওয়ামী লীগের প্রেতাত্মারা, শেখ হাসিনা প্রেতাত্মারা আজকে যে কারো মাধ্যমে যদি পুনর্বাসন যদি হতে চায়, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল তাদেরকে রুখে দিবে, এটা আমাদের ঘোষণা। শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে আমরা কোথাও কোনো জায়গায় আমরা পুনর্বাসন হওয়ার সুযোগ দিব না। বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ।
বিএনপি জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের আস্থা নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি কখনো কোনো বিদেশি কারোর দিকে তাকিয়ে থাকে না, বিএনপি কখনো কোনো প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে থাকে না, বিএনপি কখনো বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের আস্থাকে নিয়ে বিএনপি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্রকে রুখে দেব। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না পর্যন্ত, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না পর্যন্ত, দেশের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা না পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। আমরা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি, বর্তমানে নতুন করে বিএনপি এবং বাংলাদেশের বিরুদ্ধে যে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আমরা বলিয়ান করে, আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আমরা আদর্শান্বিত করে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোড়ক, আমাদের মমতা মহিমা, দেশনেত্রী বেগম